সুযোগ বারবার আসে না, কিন্তু যখন আসবে সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, যেমনটা কাজে লাগিয়েছেন তানজিদ হাসান তামিম। পাকিস্তানের বিপক্ষে এই বাঁহাতি দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। নাহিদ রানার দাপুটে বোলিংয়ের পর ওপেনিংয়ে তানজিদের স্বাধীনচেতা ব্যাটিং জয়ের ভিত গড়ে দিয়েছে বাংলাদেশকে। তাতে নতুন করে প্রশ্ন উঠছে, সৌম্য সরকার কি তবে চলে যাবেন আলোর বাইরে? আগামী দিনে ওয়ানডে ক্রিকেটে ওপেনিংয়ে ভরসা হয়ে উঠবেন কি এই তামিম? এই তরুণ ক্রিকেটার বাংলাদেশের টি-20 দলের 1 নম্বর চয়েস, তবে ওয়ানডে দলে নিজের জায়গা এখনও পাকা করতে পারেননি তিনি। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে একাদশে ছিলেন না এই বাঁহাতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে একাদশে ছিলেন সৌম্য সরকার। সেই ম্যাচে উইন্ডিজ বোলারদের শাসন করেছিলেন সৌম্য। সাইফ হাসানের সঙ্গে গড়েছিলেন 176 রানের পার্টনারশিপ, জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কারও। অপরদিকে তামিমের শেষ 9 ওয়ানডেতে ছিল মাত্র একটি 50। এই বাস্তবতায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পাওয়ার কথা ছিল সৌম্যরই, কিন্তু সরকারকে বসিয়ে একাদশে রাখা হয় তানজিদ তামিমকে। প্রশ্ন উঠতে পারে, কেন? আগের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া সৌম্যকে বসিয়ে রাখা কি অবিচার নয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে তাকাতে হবে সর্বশেষ বিসিএল এর দিকে। বাংলাদেশ ক্রিকেট লিগে তানজিদ হাসান তামিম 4 ইনিংসে করেছেন 187 রান। অপরদিকে সৌম্য সরকার 3 ইনিংসে করেছিলেন মোটে 18 রান। এই বাস্তবতা মাথায় রেখেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে রাখা হয় তানজিদ হাসান তামিমকে। সুযোগ পেয়ে তা লুফে নিতে ভুল করেননি তিনি। পাকিস্তানের বোলারদের শাসন করে টাইগারদের 8 উইকেটের জয় নিশ্চিত করেছেন। তাতে প্রশ্ন উঠছে, আগামী দিনে ওয়ানডে ক্রিকেটে যে নতুন পথচলা শুরু করেছে বাংলাদেশ, সেখানে ওপেনিংয়ে সাইফের সঙ্গী কি হতে চলেছেন তামিমই? এই প্রশ্নের উত্তর পেতে তাকিয়ে থাকতে হবে পরবর্তী ওয়ানডেগুলোর দিকে। সেগুলোতেও যদি তানজিদ তামিম এই ধারাবাহিকতা ধরে রাখেন, তবে তিনিই হয়ে উঠবেন ওপেনিংয়ের আগামী দিনের ভরসা। তাহলে সৌম্য সরকারের ভবিষ্যৎ কি? আপাতত সৌম্যকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করতে পারলে তামিমকে বিশ্রামে রেখে সৌম্যর জন্য খুলে যেতে পারে দরজা। সেখানে নিজের সেরাটা দিয়েই টিকে থাকতে হবে প্রতিযোগিতায়।